আমিও দেখে নেব মহাজনের ছেলেকেও বিয়ে করে কিনা। আমরাও দেখে নেব কিভাবে বিয়েটা হয়। তুমি চুপ। শুধু এইসব মায়া কান্না না কেঁদে এই শাড়ি গয়নাগুলো পরে নাও। জামাই আসার সময় হয়ে গেছে, পরে নাও। মন্ডল, আর একটা কথা যদি বলিস তাহলে একদিন তুই আমার বাবাকে লাশ বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলিস, আজকে আমি তোকে মেরে তোর লাশ নদীর জলে ভাসিয়ে দেবো। কাঁদিস না, কাঁদিস না, চল ঘরে চল। যাও যাও, ভেতরে নিয়ে যাও, চলো। আরে মহাজনকে খবর দে, কালই ওর ছেলের সঙ্গে পারুলের বিয়ে দেবো। না বাবা না, তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো তবু ভালো, কিন্তু আমার বিয়ে দিয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করো না। শোন, বিয়ে আমি দেবই, এটা আমারও জিদ। জীবন নিয়ে ছিনিমিনি খেলা যদি তোমার জেদ হয়ে থাকে তাহলে আমারও একটা কথা শুনে রাখো, পারুল শিমুলের ঘর ছাড়া আর কারুর ঘরে যাবে না। আরে যাবে যাবে, আমি পাঠিয়ে ছাড়বো, আমি যা বলি তাই করি। আমি ওই মণ্ডলের মেয়ে, কথাটা তুমি মনে রেখো। চুপ কর বলছি। না, চুপ করব না, অনেক চুপ করেছি, আর আমি চুপ করব না, আর না। হ্যাঁ হ্যাঁ, তাই এই দেখ, আমিও দেখে নেব মহাজনের ছেলেকেও বিয়ে করে কিনা। আমরাও দেখে নেব কিভাবে বিয়েটা হয়। তুমি চুপ। এতদিন তুমি কথা বলেছ, আমরা সবাই চুপ করে থেকেছি। এবার থেকে আমরা কথা বলবো আর তুমি চুপ করে থাকবে, বুঝেছ? হ্যাঁ, বোবার মুখে সব কথা ফুটেছে। ওই জীবগুলো না সাঁড়াশি দিয়ে টেনে ছুঁড়ে ফেলা দেবো। মন্ডল, তুই আমার বাবা আর মার এত বড় সর্বনাশ করেছিস, আমার বাবা আর মাকে এত কষ্ট দিয়েছিস, আজ আমি নিজের হাতে ওকে শেষ না করে তোমাদের মুখ দেখাবো না। শিমুল, শিমুল শোন, যাস না শিমুল। শিমুল আমার কথা শোন তুই। শিমুল, শিমুল তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে আমি বলছি তুই তুই ফিরে আয়। আরে আরে মন্ডল আমাকে কষ্ট দিয়েছে, তোর মাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোকে তো কষ্ট দেয়নি শিমুল, তোকে তো কষ্ট দেয়নি, বলো। বাবা, ওই মন্ডল আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু ও আমার মা বাবাকে কষ্ট দিয়েছে, সেটাই আমি সহ্য করতে পারছি না। সহ্য তোকে করতেই হবে। পারবো না মা, পারবো না। শিমুল রে, আমি অনেক বছর পর সংসারের সুখ শান্তি ফিরে পেয়েছি, আর নতুন করে দুঃখ কষ্ট পেতে চাই না। মা, শিমুল তোর মা যা বলছে ঠিকই বলছে। শিমুল, শিমুল রে, শিমুল, শিমুল। আরে যাইবো, তুমি বেঁচে আছো? হ্যাঁ ভাই, ভগবান এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন। শিমুল, শিমুল, আমি শুনে এসেছি যে মন্ডল গ্রামের মহাজনের ছেলের সঙ্গে পারুলের বিয়ে দিয়ে দেবে। না, এ হতে পারে না। ওগো, পারুল আমার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ির বউ হয়ে গেলে আমার শিমুল মারা যাবে। না না না, এ অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি হতে দেবো না। বাবা, হ্যাঁ? আমি এতদিন শুধু তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি তো কিছুই করিনি। আমার কারণে মানুষজন এসে তোমাদের অপমান করে যাবে, এটা আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। কি আমাদের কথা ভেবে পারুলকে ভুলে যেতে পারবি বাবা? মা, তোমাদের জন্য আমি এই পৃথিবীতে এসেছি, তোমাদের জন্যই এই পৃথিবীর আলো বাতাস সব কিছু আমি দেখেছি, তাই তোমাদের থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। এখন তোমরা যদি বলো আমি এমন হাজারটা পারুলকে ভুলে থাকতে পারবো। বাবা, তোমরা যদি আদেশ দাও তাহলে কালই আমি এই গ্রাম থেকে ডাক দিলে পারুল তার বিয়ের আসর ছেড়ে এখানে চলে আসবে।
তোমরা শুধু শুধু একবার বলো। তাহলে যা, তাহলে যা, তোর ডাক শুনে ও যদি বাড়ি ছেড়ে চলে আসে, আমি নিজের হাতে ওকে ওকে তোর হাতে অর্পণ করবো। যা যা। আমার পারুল আমার কাছে আসবে। কেঁদো না পারুল, কেঁদো না, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। মা, আমাকে যদি তোমরা বাঁচাতে চাও তাহলে বাবাকে বলে এই বিয়ে বন্ধ করে দাও মা, তা না হলে আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। শুধু এইসব মায়া কান্না না কেঁদে এই শাড়ি গয়নাগুলো পরে নাও, জামাই আসার সময় হয়ে গেছে, পরে নাও। না, পড়বো না। নিয়ে যাও, নিয়ে যাও বলছি। পরে নাও বলছি। না, যাও, বেরাও। পারুল, এ তুই কি করছিস? পারুল, 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 এসব তুই কি করছিস মা? ওদের সঙ্গে জিদ করে আমরা কখনো পারিনি, তুইও পারবি না মা, তুইও পারবি না। পারুল, শোনা মা আমার, ওগুলো ওগুলো পরে নে মা, পরে নে মা। পড়ে নেব? হ্যাঁ, তোমরা তো বলবেই। আমি তোমাদের কে? আমার প্রতি তোমাদের যদি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এসব থাকতো তাহলে এ কথা বলতে পারতে না। আমি যখন তোমাদের কেউ নই, তাহলে বেনারসি কেন? সাদা শাড়ি পরবো। পারুল, এত বড় কথাটা তুই যখন বললি, তাহলে শুনে রাখ পারুল, আমিও তোকে সাদা থান কিছুতেই পড়তে দেব না। এই, আয় তোর আমার সঙ্গে। কে? পারুল বিয়ের কাপড় পরবে না বলছে? হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। রে বলে কি রে? বর আসার সময় হয়ে গেল, কাপড় পরবে না মানে? হ্যাঁ, হ্যাঁ, এই এই পারুল, এই দেখ, যদি বাঁচতে চাস কাপড় গয়না পরে তৈরি হয় না। আমাকে পৃথিবীর কেউ বিয়ের কাপড় পরাতে পারবে না। পারুল মরে গেছে, তোমার মেয়ে পারুল মরে গেছে, তাই মরার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এই, 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 এই জমা চম্পা চামেলি, তোরা ওকে কাপড় পরা। শিমুল, এই জীবনে তোমাকে যখন আর পাবোই না, তখন বিষ খেয়ে মরণ ছাড়া আমার আর কোনো উপায় নেই। এখনো বলছি ফিরে আয়। না, আমি তোকে আবার বলছি ফিরে আয়। মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকে না, তাদের জন্ম হয় বাবার বাড়িতে আর মরণ হয় স্বামীর বাড়িতে। আমি আমার স্বামীর বাড়িতেই যাচ্ছি। এই, এই, ফিরে আয়, তা নাহলে আমি তোর চোখের সামনে আমার এই কুত্তাগুলোকে দিয়ে ওই হারামজাদার হাড়গোড় আমি চুরমার করে দেবো। এই মন্ডল, যদি সাহস থাকে তাহলে তোর পোষা কুত্তাগুলোকে আমার কাছে পাঠা। মরবো এক। এই কুত্তারা, যা ওকে মেরে ওর লাশ ওপার থেকে এপারে পাঠা আমার কাছে। মন্ডল, আর একটা কথা যদি বলিস, তাহলে একদিন তুই আমার বাবাকে লাশ বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলিস, আজকে আমি তোকে মেরে তোর লাশ নদীর জলে ভাসিয়ে দেবো। এই কুত্তারা, যা ওকে মেরে ওর লাশ ভাসা। রে, কেউ যাবে না। যদি এক পায়ে গিয়েছো তাহলে এই দা দিয়ে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ফেলে দেবো। চুপ! এই কুত্তারা, যা। না, মালিক যদি তার কুত্তাকে কুত্তা বলে, সেই কুত্তাই একদিন মালিককে মরণ কামড় দেয়। কি বললি? ঠিকই বলেছি। আপনার মতো শয়তানের সঙ্গে থেকে আমরাও শয়তান হয়ে গিয়ে ওই শিমুল পারুলের ভালোবাসাকে কোনো দাম দিইনি। আজ থেকে আপনার সঙ্গে আমরা নেই। শিমুল,
আমরা চললাম। যদি কখনো বিপদ হয় আমাদের ডেকো, আমরা আসবো। আচ্ছা এই চল 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 চল। এই ল্যাংড়া, এই দাঁড়া। আরে সবাই চলে গেল। এই 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 পারুল, পারুল, তোর সঙ্গে আমাদেরও নিয়ে চল মা। তুই ছাড়া আমাদের যে কেউ নেই, তোকে ছাড়া আমরা বাঁচবো কেমন করে? আমাদেরও নিয়ে চল মা। দাঁড়ান তাহলে। এই চল 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 চল। উঠুন আপনারা। কুসুম, চম্পা, চামেলি, তোরা সবাই আমায় ফেলে চলে যাচ্ছিস। আমি একা হয়ে গেছি রে। ফিরে আয় জবা, জবা, চম্পা, চামেলি। পারুল, পারুল, আমরা সবাই তোর সঙ্গে যাব মা। আমাদেরও নিয়ে চল। চল। ওরা ছাড়া আমার যে কেউ নেই। আয়, ফিরে আয়। শুনুন, আপনি যদি সারা জীবনের মাপ পেতে চান তাহলে এই গ্রামে এসে আমার মা বাবার কাছে মাপ চেয়ে যাবেন। আপনার জন্য এই লঙ্ক রেখে গেলাম, পার হবেন। হ্যাঁ, শিমুলের বাবা? ও, সুমন বোস বেঁচে আছে? আচ্ছা, শিমুল তো এখনো পারুলকে নিয়ে এলো না। ওই তো। মা, বাবা, এই যে পারুল এসেছে। ওকে ঘরে নিয়ে যাও। আরে, আপনারাও এসে গেছেন? কি করব বলুন? ভগবান আমাদের একটি মাত্র মেয়ে দিয়েছেন, তাই একমাত্র মেয়েকে ছেড়ে থাকতে পারলাম না। হ্যাঁ, থাকতে পারলাম না। স্বামী যদি স্বামীর মতো না হয়। হ্যাঁ গো, হ্যাঁ, আমি লোকটাই খারাপ। তুমি ঠিক বলেছ। তো আমি আর খারাপ কিছু করব না, যদি আমার বেয়াই বেয়া নামে ক্ষমা করে দেন। হ্যাঁ বেয়াই, আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারি যদি আপনি আর একটাও বিয়ে না করেন। ঠিক আছে, করবো না। আয়, এই, বিয়ে করবো নাকি? একই কথা। আরে বিয়ে না করলে আমার চলবে কি? না না, করবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।